দার্জিলিং এর নাইটের ভিউটা দেখো, কত বাড়িঘর পাহাড়ে, কত লাইট জ্বলছে, বুঝতে পারছো? এগুলো সব এক একটা বাড়ি। তো আমরা এই সুইজারল্যান্ড বলছিল এই জায়গাটায় চলে এসেছি। এখানটায় দেখছি কিছু কিছু জায়গায় কাশ্মীরের মতো সেই ফুল ফুটেছে, একদম অসাম লাগছে এগুলো প্রায় অনেক জায়গায়। তো এর জন্য কি একে বলে সুইজারল্যান্ড না কি আমরা বলতে পারছি না। এখানটায় কিছু আমরা ভিডিও শ্যুট করলাম, তো একদম অসাধারণ লাগছে জায়গাটা, পুরোটাই ফাঁকা। কিন্তু আমাদের একটাই টেনশন যে আমরা গাড়ি রেখে এসেছি ওপরে, গাড়ির কাছে কেউ নেই, আর এই ধারে লোকজনও কম, প্রায় 1-1.5 কিলোমিটার ওপরে গাড়ি রেখে এসেছি। তো যাই দিয়ে দেখি গাড়ি পাচ্ছি না। তো চলো যাওয়া যাক। ভিউটা দেখুন, ভিউটা সামনে, ভিউটা দেখাচ্ছি দাদা। এই যে ভিউ, একদম অসাধারণ ভিউ। আর পাহাড়ের রাস্তায় প্রথম আমরা বাম্পার পেলাম একটা। সামনে এটা চা বাগান, বাদিকে দেখাও, বাদিকে এই ভিউটা হচ্ছে মারাত্মক। এটা দেখাও কত উপরে আছি আমরা, দেখুন। অনেক উঁচুতে এসছি আমরা। এটা হচ্ছে সেকেন্ড বাম্পার। এটা দেখুন কতটা নিচে নামছি আমরা, বুঝতে পারবো। গাড়িগুলো দেখে বুঝতে পারছেন কত নিচে আছে গাড়িগুলো। এটা সব থেকে ভয়ানক জায়গা আমাদের মধ্যে দেখার, আমরা যতটা ঘুরলাম তার থেকে। এই জায়গাটা দেখো, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। গাড়ি ক্লাস ধরে আছে ফুল, গাড়ি অটোমেটিক চলছে। জাস্ট ওয়াও, অসাম। সানসেট হচ্ছে, এইটা সব থেকে সুন্দর জায়গা যতগুলো দেখলাম। এই দেখো, এই ভিউটা দেখো। শুধু দার্জিলিং এলে শুধু ভিউই আছে অসাধারণ, আর তো কিছু দেখার নেই, শুধু ভিউ। এটা দেখে চোখ জুড়িয়ে যাবে সবারই। এগুলো সব হোমস্টে, হোটেল আছে। চলো আমরা হোটেল চেক আউট করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। শিলিগুড়ি যাব এখন, তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। এখানটায় কিছু পাওয়া যাবে, যাই গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলুর তরকারি, এখানটাই ছোলা দিয়ে কিছু বানানো, এটা কফির সঙ্গে, আর তোমার মটরশুঁটি, এটা চাটনি, এগুলো হচ্ছে পরোটা, লুচি বানিয়ে দিয়েছে। খেতে খুব সুন্দর, ভালোই লাগছে। আমরা ভেবেছিলাম এবার এসে হয়তো খাওয়া দাওয়াটা ঠিক হবে না, কিন্তু খাবার দাবার একদম অসাধারণ পেয়েছি এবার। কি বলো ভাই? সব জায়গায় খাবার কিন্তু দারুণ পেয়েছি আমরা। খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। সবাই বলে যে খাবার ভালো পাওয়া যায় না বাইরে, অবশ্যই ভালো পাওয়া যায়, কিন্তু জায়গা চিনতে হবে খাওয়ার। তো এখানটা আসতে পারো একদম। এটা হচ্ছে লামাকাটা পার করে তোমার শালবাগান আছে একটা, সরি শালবাগান না, ওটা হচ্ছে পাই বাগান আছে। পাই বাগানটা পার করে বাঁদিকে এই দোকানটা। বাইরে থেকে আমি একটা শর্ট দিয়ে দিব, দেখে নিও। সব কিছুই পেয়ে যাবে এখানটায়, খাবারও খুব সুন্দর। বাহার সে হোটেল কা ভিউ। তো আমরা একটু এই একটা ক্যাফেতে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্যে। তো চাটা খাবো, এখানটায় কিছু ছবি তোলার জায়গা আছে, ছবি তুলে বেরিয়ে যাবো। চলুন যাওয়া যাক, চাটা খেয়ে নিই। আমরা এখন চলে এসেছি শাল বাগানে। এটা হচ্ছে পুরোটাই শাল বাগান, আর উপরে দেখছো কত বড় বড় পাখির বাসা। কি পাখি বুঝতে পারছি না, যত সময় বাজ হবে। আর এই ধারটায় পুরো একদম শাল পাতায় লোড হয়ে আছে। ভাবছি এখানটা একটা ভিডিও করব, রিলস। তো রিলসটা করে বেরিয়ে যাব, রিলসটা করে আসি। চলো নিচে যেতে হবে আমাদের। এই ভিউটা দেখুন, এটা একদম আমরা যখন ফার্স্ট দার্জিলিং আসি তখন এই ভিউটা পেয়েছিলাম। তারপরে মিডিলে যতবার এসেছি এদের আসা হয়নি। তো একদম আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমরা কত উঁচুতে আছি।
সামনে সব এগুলো পাহাড়, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওই দূরে এগুলো হচ্ছে রাস্তা, আর মিডিলে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর জল শুকিয়ে গিয়েছে। আবার এক জায়গায় দাঁড়িয়েছি, তো 2 প্যাকেট চকলেট নিয়ে নিলাম আর পাইনঅ্যাপেল ট্রাই করব। খুব মিষ্টি দেয় বলছে এখানকার পাইনঅ্যাপেল, এর আগেও ট্রাই করেছি, ভালোই। তো এই দোকান থেকে নিলাম আমরা। আর এর ভিউটা তো দেখালাম তোমাদেরকে, ভিউটা দেখাচ্ছি আরেকবার। শুধু আজ কুয়াশার জন্য ভিউটা ভালো আসছে না। তো এখন আমরা চলে এসেছি আর একটা খুব সুন্দর জায়গায়। তো এধারটার যে রাস্তাটা আছে এটা এর আগে বাড় এসে ভেঙে গিয়েছে তাই বলছে এখানকার লোকাল লোক। তো আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি নিচে যাব, নিচে গিয়ে জায়গাটার ভিউটা দেখবো, একটা রিলস বানাবো, দিয়ে বেরিয়ে যাব। তো চলো যাই, সামনে কি হচ্ছে দেখি। আর এখানটায় মনে হয় যত সম্ভব বোটিংও হয়, তো একটু যদি রাইড করা যায় করবো, দিয়ে বেরিয়ে যাবো। চলো। ভিউটা দেখুন। আমরা আরেকটা প্রাকৃতিক সৌন্দর্য একটা দার্জিলিং এর জায়গায় আছি, শিলিগুড়ি যাওয়ার রাস্তায়। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটাও একদম সুন্দর, নিচে নদী বয়ে যাচ্ছে আর উপরে পাহাড়। আর ওই উপরে মনে হচ্ছে অনেকগুলো লাইন দিয়ে গাছ লাগানো আছে, কেউ লাগিয়েছে তাই মনে হচ্ছে। আর এদের থেকে কিছুদিন আগে ধস নেমেছিল এই জায়গাটায়। তো বন্ধুরা একটু রাইডটা এনজয় করো, আমরা একটু রাইডটার মজা নিই। আমরা এখন একটু দাঁড়িয়েছি আনারস খাওয়ার জন্যে। তা আনারস খাবো, দাদা বললো মিষ্টি হবে একদম। তো আনারসটা খেয়ে আবার বেরোবো। অনেক ক্লান্তি লাগছে, এত দূর আমরা গিয়েছিলাম আর বাইকে, তো একটু ওয়েদারটাই ঠিক ছিল, ওয়েদার ঠান্ডা ছিল, আর এই ধারে তো অনেক গরম, ওর জন্য অসুবিধা হচ্ছে। আর নিচে হচ্ছে চায়ের বাগান, এটা পুরোটাই চায়ের বাগান। আমরা মোটামুটি মালদার আর 80 কিলোমিটার মতো দূরে আছি। তো আমরা এখানটায় এসে একটু রেস্ট করছি, দিয়ে আবার বেরিয়ে যাব। গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি তো, ওর জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে যেতে। চলো আস্তে আস্তে যাওয়া যাক।